আসসালামু আলাইকুম নানা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসো 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 আসো, বসো বসো বসো। কাটলা না? অনেকদিন পর তো দেখা হলো, অনেকদিন পরে আসলা। পড়াশোনার কি অবস্থা? কিসে ভর্তি হয়েছো? 12 ইন্টার সেকেন্ড ইয়ারে। কোথায় ভর্তি হলো? উত্তরা স্কুল অ্যান্ড কলেজ। বাহ, সুন্দর কলেজ তো। তোমার কি অবস্থা? ক্লাস 5 উঠলাম এই বছর। কোন স্কুলে? চাইল্ড হেভেন স্কুল। বাহ, সব তো উত্তরা। হ্যাঁ। উত্তরা, বাহ, ভালো হয়েছে। তা তোমার তো আগাই গেছো, অনেক অনেক আগাইছে না? হ্যাঁ, তুমি অনেক দুষ্টু ছিলা ছোটবেলায়, অনেক দুষ্টু ছিলা। হ্যাঁ, জেদ করতা অনেক, বুঝছো? তোর নানির সাথে তো পিটাপিটি হতো সব। হ্যাঁ, নানি তোমাকে নিয়ে তটস্থ থাকে। হ্যাঁ, এইসব ইতিহাস তো ভুলে গেছো। এসব ইতিহাস আমাদের চোখের সামনে দেখা, বুঝছো? তুমি কি এই আমাদের বাড়িতে কি নতুন আসলা? ফার্স্ট টাইম। এখন বলো তোমার অনুভূতি কি? ভালো। তুমি তো জানো এখানে 130 বছর আগে একটা বিল্ডিং ছিল, বুঝছো? আলহাজ প্রফেসর হাজি আহমেদ হোসেন করেছে। উনি আমার বড় চাচা। রাজশাহী গভর্নমেন্ট কলেজে উনি ভাইস প্রিন্সিপাল ছিল। ক্যালকাটাতে, ওই কলকাতাতেও উনি একটা টিচারি করতেন, শিক্ষক ছিলেন কলেজে। কলেজটার নাম হচ্ছে ইসলামিয়া কলেজ, ইসলামিয়া কলেজ। হ্যাঁ, ইসলামিক কলেজে ও তো দেশ ভাগ 47, 1947 সাল দেশ ভাগের পরে উনি রাজশাহী চলে আসলেন, ট্রান্সফার হয়ে। তখন তো একটা দেশে ছিল, হ্যাঁ, ট্রান্সফার তখন রাজশাহী গভর্নমেন্ট কলেজ। বিল্ডিংটা 130 বছর আগে ছিল। এইখানে 1976 সালে আমার বাবা, হ্যাঁ, আমার বাবা করেছিল। তার মানে তোমার মায়ের নানা, বড় বাবা, তোমার মায়ের বড় বাবা এটা করেছে। এই দুটো বিল্ডিং আমরা ভেঙে এই যে মুন্সি মঞ্জিল আমরা করেছি এখানে। হ্যাঁ, মুন্সি মঞ্জিল করেছি আমরা, ভাই ব্রাদার সব একত্র যাতে থাকতে পারি। থাকা তো হবে না, সবাই তো বিভিন্ন জায়গায় থাকি। মানে আমাদের মননশীলতা একসাথে যেন থাকি, মানুষ যেন বোঝে না এরা ইউনিটি আছে, বুঝছো? এদের একটা বংশ পরিচয় আছে, ইউনিটি আছে, এই জন্য এটা করছি। থাকবে তো আমাদের মেজো ভাই মুন্সি আবু জাফর, বুঝছো? তো এই যে ঘরটা দেখছো না, এই যে সবুজ ঘরটা, এই সবুজ ঘরটা আমার বাবা, হ্যাঁ, মুন্সি আজিজুর রহমান 1967 সালে এটা তৈরি করেছিল। হ্যাঁ, শুরু করেছিল প্রথমে একটা রুম, তারপরে তোমার মা, হ্যাঁ, সুরাই, আমার বড় বোন সুরাইয়া রহমান, তোমার নানি, হ্যাঁ, তোমার নানি, হ্যাঁ, তোমার নানি এখানে তোমার মাকে জন্ম দেন। এই শুরু হয়েছিল। কিন্তু অনেক দূরে আছে, আরো অনেক দূরে আমাদের। হ্যাঁ, অনেক দূরে, ওই জঙ্গলটুকু পার হয়ে আরো যেতে হবে, অনেক দূরে আছে, অনেক দূরে আছে আমরা। এখানে একটা ঐতিহ্যের ব্যাপার আছে। দেখো, এই যে ঘরটা, আমার চাচারা 3 ভাই ছিল। হ্যাঁ, আলহাজ আহমেদ হোসেন উনি যে বিল্ডিং করেছিল, যেটা আমার দাদা বেঁচে থাকতেন, ওই আলহাজ আহমেদ হোসেন এই ঘরে প্রথমে থাকতেন। এই যে এই ঘরটা প্রথমে থাকতেন আহমেদ হোসেন। হ্যাঁ, এই ঘরটা থাকতেন। তারপরে হাবিবুর রহমান, আলহাজ আহমেদ হোসেন তো ওই রাজশাহী গভর্নমেন্ট কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল। আর হাবিবুর রহমান উনি ঢাকাতে থাকতেন, গ্যান্ডেরে থাকতেন, পিজি প্রেসে উনি সুপারিনটেন্ডেন্ট ছিল। উনি লন্ডনে সেই সময় 70-80-90 বছর আগে সে লন্ডন থেকে ডিগ্রি করে আসে, মাস্টার্সে পড়ে, 2 বছর পড়ে না, লন্ডন থেকে প্রেসের উপরে। উনি এই ঘরটা পিএইচডি করে। হ্যাঁ, উনি এই ঘরটা, ওনার এই ঘরটা ছিল। আমরা কিন্তু ছোটোবেলায় মনে পড়ে এই ঘরে থাকতাম। হ্যাঁ, এই যে বললাম না 68-67 সালে এই আমার বাবা ওখানে থাকতো, আমরা এখানে থাকতাম। হ্যাঁ, তো তারপরে ওই আরও 2টো রুম তখন হয়ে গেল। এই যে, হ্যাঁ, ওই যে 2টো রুমটা দেখাই দাও, ওই 2টা রুম তো পাশে 2টা রুম হয়ে গেল 3 রুমের। হ্যাঁ, তখন আমরা আবার ওখানে শিফট করলাম। মানে 71 সালের আগে আমরা ওখানে শিফট করে গেছি, বুঝছো? তার মানে আপনারা যুদ্ধ দেখেছেন। হ্যাঁ, আমরা যুদ্ধ দেখছি তো। এই যে আম গাছটা, এটা একটা ইতিহাস আছে। এই আম গাছটা কথিত আছে, এই আম গাছটা আমার মেজো বোন নাকি লাগাইছিল। হ্যাঁ, ও রাজশাহী লুথারের আম্মু। হ্যাঁ, উনি লাগিয়েছিলেন। মা বলে উনি তখন তার মানুষ ওই যে চুকা আম খাইতো, আর উনি রাজশাহী থেকে আসার সময় বড় বড় আম নিয়ে আসতো, ওই আমের আটেই লাগাইছে। বুঝতে পারছো ব্যাপারটা? এইরকম ঐতিহ্য। তে আমি তোমাকে
একটু পরিচয় করে, উনি হচ্ছেন আমার মেজো ভাই। তোমার সাথে এই প্রথম দেখা হলো নাকি? হ্যাঁ, এর আগেও দেখা হয়েছে, ছোট ছিল। সেটা ছিল দেখা হয়েছে আমার সাথে, মানে কম কম হয়েছে। আপনাদের নাবিল মামার বিয়ের সময় দেখা হ্যাঁ হ্যাঁ, কম কম হয়েছে। এই মূলত এই মেজো ভাই এইখানে থাকেন। হ্যাঁ, উনি থাকেন, উনি সব কিছু এখানে দেখাশোনা করেন। আমরা মাঝে মধ্যে আসি আর করি আর কি, খুবই কম আসি। এই যে বড়ই গাছ দেখছো না, এই যে বড়ই গাছ, এই বড়ই গাছে প্রচুর বড়ই হয়। হ্যাঁ, খাচ্ছে দেখে অনেক বয়স। হ্যাঁ, গতবার আমি এই বড়ই কোড়াইছিলাম এবং আচার তৈরি করছিলাম, এখনও ওই আচার আছে। অ্যাভোকাডো গাছ, হ্যাঁ, এটা আমি লাগাইছিলাম, অনেক বড় ছিল। হ্যাঁ, মেজো ভাই এটা পরিচর্যা করছে। আমি ঢাকা থেকে এই চারাটা আনছিলাম, আমাকে একজন দিছিল, বিদেশি ফল অ্যাভোকাডো। হ্যাঁ, এটা ডায়াবেটিসের জন্য খুব ভালো। হ্যাঁ, ফুলে ফলে ভরা আমাদের বাড়িতে। হ্যাঁ, ফুলে ফলে ভরা। হ্যাঁ, আসলে এই যে তোমরা আসছো না, খুব ভালো লাগলো। এরকম মাঝে মধ্যে আসতে হবে। আর শেকড়ের সাথে সম্পর্ক যাদের নেই, আর তারা আসলে মানবিক হতে পারে। মানবিক মানুষ হতে হলে গ্রামের সাথে সম্পর্ক থাকছে, শেকড়ের সন্ধান করতে হবে। এইভাবেই আর কি আমরা এই যে বিল্ডিংটা করছি না, এই বিল্ডিংটা আমাদের একটা স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, তোমরাও আসলা, তোমরাও দেখলা, দেখে ভালো লাগতেছে, ঠিক না? সুন্দর, আরও রং টং করলে আরও সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, পরিচ্ছন্ন হয়ে যাবে। তো এই মিলেই আমরা এভাবে চলছি। ফুলটা সবসময় থাকবে, সারা 12 মাস এই ফুলটা থাকবে। তা আমরা, আমাদের জীবন হোক ফুলের মতো পবিত্র, ফুলের মতো উচ্ছ্বাস প্রবণ, এবং ভবিষ্যতে এভাবে এগিয়ে চলুক। আগামীর বাংলাদেশ হোক সম্ভাবনাময়, এই তো আমাদের প্রত্যাশা নাকি? সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। সবাইকে এই অনুষ্ঠান দেখার জন্য একটু কী বলতে চাও তুমি? সবাই অনুষ্ঠান দেখে সবাই অনুষ্ঠান দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার করে শেয়ার করুন, সাবস্ক্রাইব আমাদের- করুন, আমাদের পাশে থাকুন। বাহ, চমৎকার।